নিজ অর্থায়নে একের পর এক উন্নয়ন করেই যাচ্ছেন নিজ গ্রামে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলিমুদ্দিন। বড়লেখা উপজেলা ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড বড়াইল গ্রামে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলিমুদ্দিন নিজ অর্থায়নে গ্রামের উন্নয়নের জন্য আনাচে কানাচে প্রতিটি রাস্তার কাজ করেই যাচ্ছেন। খুব কষ্ট। এখন আমরা মেম্বার সাহেবের আমরা সাহায্য আছে 5 দিছে আমরা মেম্বার সাহেব আমরা যাইতাম পারি, কোনো সমস্যা হয় না। এখন আপনারা দোয়া করি, আমরা দোয়া করি আর তাই জন্য পাস হয়। আমাদের বড়লেখা জুড়ি উপজেলার মাননীয় সংসদ সদস্য আলহাজ নাসিরউদ্দিন মিঠু সাহেব, বিশেষ করে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এলাকা আমাদের ১ নং ওয়ার্ড বড়াইল আত্তুয়া নাও বড়াইল, আমরা বাংলাদেশের একটি সীমান্তবর্তী এলাকায় বসবাস করি। আপনি জানেন, আপনি আইসা আমাদের এলাকা ভিজিট করে গেছেন। আমাদের এলাকা এই বিগত সরকারের আমলে উন্নয়ন বঞ্চিত। আমাদের এলাকায় তেমন দৃশ্যমান কোনো উন্নয়ন হয় নাই। তার একটি প্রমাণ আমি তুলে ধরছি। এই যে দেখেন, আমাদের বিগত প্রায় গত যে স্থানীয় নির্বাচন হয়েছে, স্থানীয় নির্বাচনের প্রতিনিধি মেম্বার সাহেবের প্রতিশ্রুতি দেওয়া ছিল যে এই আমাদের 2টি গ্রাম আত্তুয়া এবং বড়াইল, এই মধ্যবর্তী 2টি গ্রামের সেতুবন্ধন, এটা মেইন রাস্তা, এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি মেম্বার হলে আমাদের এই কালভার্টটা করে দিবেন। তার প্রত্যক্ষদর্শী এই আমার জালাল ভাই নিজেই। এটা সত্য কিনা মিথ্যা? সত্য ভাই, মুরব্বী সত্য। কিন্তু উনি উনার পুরা 5টা বৎসরই এই মেম্বারি করে গেলেন, কিন্তু আমরা 2টা গ্রামেরকে বিভক্ত রয়ে গেল এই ছোট্ট একটা ব্রিজের কারণে। একত্রিত আমরা হতে পারে নাই। কিন্তু বিগত কয়েকদিন আগে আমার জালাল ভাই, আমার এই সাইফুদ্দিন ভাই, আমার চাচা আমাকে বলেছিলেন যে বাবা, আমাদের এই যে 2টি গ্রামে যাতায়াতের খুবই কষ্ট হচ্ছে, যদি কোনো সম্ভব হয় তাইলে এটা আমাদের একটু কিছু করা যায় কি না যায়। তাই আমি আমার এই গ্রামের মুরব্বী যুবক ভাইদেরকে নিয়ে সম্মিলিতভাবে আমরা এখানে একটা ছোট্ট PVC পাইপের মাধ্যমে আমরা এই 2টি গ্রামের সাময়িক আপাতত একটি সেতুবন্ধন তৈরি করেছি, যেটা আমাদের ছোট্ট যদি এখানে কোনো সমস্যা হয় আমরা 2টি গ্রাম একত্রিত হওয়া অনেক অসম্ভব হয়ে দাঁড়াবে। এই জন্য আমি ছোট্ট একটা কাজ আজকে এই গ্রামবাসীকে নিয়ে, এই এলাকার মুরব্বী যুবক ভাইদেরকে নিয়ে, শিশু বাচ্চাদেরকে নিয়ে একটি তৈরি করে দিলাম। আশা করি আমাদের এই দিক দিয়া আমাদের MP মহোদয় সজাগ দৃষ্টি রাখবেন। দয়া করি আমরা রাস্তাটা দিকে একটু খেয়াল করবা। আমরা এখানেও বেশ বাচ্চা কাচ্চা আছে, স্কুলে যাইছে, মসজিদে যাইছে, খুব অসুবিধা হয়। দয়া করি আমরা একটু সহযোগিতা করবা। ধন্যবাদ মেম্বার সাহেব, আপনি যে আমরা কাজটা সুধারণ করিয়া দিছেন, এর লাগি আপনারা ধন্যবাদ দেওয়া হয়েছে। আমরা কাজটা যে আপনি করিয়া দিছেন।